নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী বারোদি লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে শুরু হয়েছে উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান, বুধবার থেকে শুরু হওয়া এই ৩ দিনব্যাপী ধর্মীয় উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতসহ বিশ্বের নানা প্রান্ত থেকে হাজারো ভক্ত সমবেত হয়েছেন বারোদিতে। উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গণকে বর্ণিল সাজ ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পূজা অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। পাশাপাশি ভক্তদের জন্য আবাসন, প্রসাদ বিতরণ এবং ধর্মীয় আয়োজনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তিরোধান উৎসবকে ঘিরে বারোদি এলাকায় ৭ দিনব্যাপী মেলাও বসেছে। আশ্রমের তীর্থনিবাস সহ বিভিন্ন স্থানে আগত ভক্তদের থাকার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি জানান, উৎসবস্থলে পুলিশ, র্যাব ও আনসার সহ ৬ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। সিসিটিভি নজরদারি, নৌ পুলিশের টহল এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। গোলাম সারোয়ার বলেন, ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিকে আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর কুমার দে জানান, কর্মসূচির মধ্যে রয়েছে পূজা অর্চনা, উষা কীর্তন, গীতাপাঠ, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও সন্ধ্যাকালীন কীর্তন। আশা করে গেছিলাম বাবার কি হয়েছে, যার কারণে বাবার নেশা বুক দিলাম। এই বুক দিয়া নমস্কার করে আবার করলাম যেন সবাই মঙ্গল রাখে, যেখানে আসে সবাই যেন ভালো থাকে বা মঙ্গল থাকে, বাবার কি পায় এই মানুষটা আমার লোকনাথ বাবার কাছে আসছি আশীর্বাদ পাওয়ার জন্য, যেন বিদ্যা